This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার শহরের খবর। মেট্রো টানেলে জল জমেছে। সপ্তাহের প্রথম কাজের দিন চরম ভোগান্তিতে মেট্রো যাত্রীরা। মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বন্ধ পরিষেবা। আপলাইনে জল জমে থাকায় ব্যাহত হয়েছে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত চলছে মেট্রো, আর ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। মেট্রো বিভ্রাট, চরমে ভোগান্তি। সপ্তাহের শুরুর দিন অফিসের ঠিক সময়ে এই বিপত্তি, আর তাতে এই চরম ভোগান্তিতে মেট্রো যাত্রীরা। মেট্রো টানেলের মধ্যে জল ঢুকে বিপত্তি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আছেন সঙ্গে। সায়ন্ত, এই এখনো কি মেট্রো পরিষেবা বন্ধ? অবশ্যই এখনো মেট্রো পরিষেবা বন্ধ হয়ে রয়েছে, কারণ মেট্রোর যে লাইনের জল এখনো সম্পূর্ণ পরিষ্কার করা যায়নি। তবে তোমাকে আরো একটা কথা বলে রাখি, গতকাল রাতভর যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু চাঁদনী চক, সেন্ট্রাল সহ সেন্ট্রাল এভিনিউর উপরে জল জমে গিয়েছে এবং সেই জলও এখন নিষ্কাশিত হয়নি। স্বাভাবিকভাবে সেই জল নিষ্কাশিত হতে না পারায় সেই জল কোনো না কোনোভাবে টানেলের ভেতর ঢুকে আসছে বলে মেট্রোর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এবং তাতেই এই বিপত্তি। ইতিমধ্যেই চাঁদনী চক থেকে সেন্ট্রালের মধ্যে জল অনেকটাই জমে রয়েছে। থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে জল নিষ্কাশনের কাজ চলছে। তবে এই কারণে বিপর্যস্ত মেট্রো পরিষেবা। ইতিমধ্যে ময়দান থেকে দক্ষিণের কবি সুভাষ এবং গিরিশপার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চলাচল করছে। তবে যে পরিমাণ বিপর্যস্ত হচ্ছে তাতে কিন্তু চরম যাত্রী ভোগান্তি, কারণ বহু যাত্রী মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু কোনোভাবে তার নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। সব মিলিয়ে কখন এই জল সম্পূর্ণ নিষ্কাশন করা যাবে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। ধন্যবাদ। চুরি হলো পুলিশের বাড়িতে। পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হাওড়া জগৎবল্লভপুর এলাকার ঘটনা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢোকে আলমারিতে থাকা সোনা টাকা লুট করে। পালানোর সময় আবার কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পুলিশের বাড়িতে ঢুকে চুরি আর পালানোর সময় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের বাড়িতে কিভাবে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে, চুরি করেছে, সব এলোমেলো অবস্থা। কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। পুলিশের বাড়িতেই চুরির ঘটনা হাওড়া জগৎবল্লভপুরে। সুব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুব্রত, কি খবর? সব বাড়ির বাইরে ছিলেন, যে বাড়িতে নিমন্ত্রণের জন্য গিয়েছিলেন, এবং বাড়ির 4 সদস্য বর্তমানে পুলিশ ডাকাত বলবো ভুল হবে না, শুধু চুরি করার পর বাড়িতে থাকা কেরোসিন তেল দিয়ে সেই বাড়ির আসবাবপত্র সব পুড়িয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে জগৎবল্লভপুরের এই মুন্সিরহাট ধসা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এবং মনে করা হচ্ছে যে বাড়িতে যেহেতু পুলিশ কর্মীরা তাদের বাড়ি, এবং সেই পুলিশ কর্মী পুরনো কোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা আশঙ্কা করছিলেন। কিন্তু তার পরিবারের অন্য সদস্যরা জানাচ্ছেন যে তারা বাড়িতে ছিলেন না সেই সময় চুরি হয়েছে, ফলে কাউকে সন্দেহ করতে পারছেন না, এবং সন্দেহের বশে তারা কাউকে কোনো রকম ব্লেম দিতে পারছেন না। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ধন্যবাদ।